ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় ১৮৫ বছর পুরনো নুরি জামে মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। মসজিদ ভাঙার এই ঘটনায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। এই ঘটনায় কর্তৃপক্ষের দাবি, মসজিদের এই অংশটি অবৈধভাবে বান্দা বাহরাইচ হাইওয়ের উপর নির্মিত হয়েছিল। এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে ফতেহপুরের মসজিদ ভাঙার ঘটনাটি। ভারতীয় সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের এই অংশ ভেঙে দেওয়ার আগে মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে মসজিদ কর্তৃপক্ষ সময়মতো কোনো ব্যবস্থা না নেওয়ায় মসজিদের এই অংশ ভেঙে ফেলা হয়েছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি জানায়, তারা ১৭ আগস্ট মসজিদের অবৈধ নির্মাণের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল। এমন সময় মসজিদটি ভাঙা হয়েছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছে। তবে আদালত থেকে কোনো আদেশ আসার আগেই জেলা প্রশাসন এই পদক্ষেপ নেয়। অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠী জানান, ভাঙা অংশটি ৩ বছর আগে নির্মিত হয়েছিল। এদিকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলছে যে কোনো অবকাঠামোকে আদালতের নির্দেশনা ছাড়া বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। তবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের বুলডোজার জাস্টিস বা অবকাঠামো ভাঙার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। ভারতে এ ধরনের ঘটনা এখন প্রায় ঘটছে, যা চোখ এড়ায়নি বিশ্বের অন্যান্য দেশগুলোর। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন নিয়ে ভারতের বিরুদ্ধে বরাবরই সরব ছিল বিশ্বের বিভিন্ন দেশ ও ব্যক্তিত্ব। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। মোদী সে সফরের মধ্যেই ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সে সময় বলেছিলেন, মুসলিমদের অধিকারকে সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। মূলত ভারতে ধর্মীয় সংখ্যালঘু, ভিন্ন মতাবলম্বী এবং সাংবাদিকদের নির্যাতনের বিষয়ে বিস্তারিত অভিযোগ সামনে এনেছে বহু মানবাধিকার গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এমনকি মোদির মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠিও লিখেছিলেন ৭৫ জন মার্কিন আইন প্রণেতা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।